নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি মাত্র 10 টাকা সুজি দিয়ে দারুণ নরম তুলতুলে এবং ফুলকো ফুলকো নাস্তা রেসিপি। অল্প কিছু উপকরণে অল্প খরচে কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে ফেলা যায়। আর এই নাস্তাগুলো কিন্তু আপনারা চাইলে স্কুল অফিসের টিফিনেও দিতে পারেন। তেমনভাবে কিন্তু বাড়িতে কোনো অতিথি এলে আপনাদের যদি মনে হয় হাতে একেবারে কম সময় রয়েছে, তবে ভালো কিছু করে খাওয়াতে চান, তবে কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। এগুলো না বানিয়ে আপনারা যাকেই খাওয়াবেন সেই দেখবেন আপনার কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আর এই রেসিপিটি কিন্তু তৈরি করতে এখানে আমি কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি। এটা কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া এরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে তৈরি হয়ে যায়। আপনারা নিশ্চয়ই নাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি 200 গ্রামের যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটেরই কিন্তু এক প্যাকেট সুজি নিয়েছি, যার দাম কিন্তু রয়েছে 10 টাকা। আর একটি কাপ মেপে কিন্তু এখানে আমি ব্যবহার করলাম। এখানে 1 কাপ সুজি হয়েছে, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এখানে আমি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে কি হবে, এই নাস্তাগুলোর না খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এলাচ গুঁড়োর সঙ্গে সুজিগুলোকে আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে 1 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। আর খুব বেশি করে কিন্তু সুজিগুলোকে লালচে করে ভাজা যাবে না, হালকা করে কিন্তু একটু নেড়েচেড়ে ভেজে নিলে হয়ে যাবে। সুজিগুলো যখন হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটুখানি নুন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ জল। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছি। 1 কাপ পরিমাণ সুজির জন্য কিন্তু এখানে আমি ব্যবহার করছি 2 কাপ পরিমাণ জল। ঠিক যতটা পরিমাণ সুজি আপনারা ব্যবহার করবেন তার ডাবল পরিমাণ জল ব্যবহার করলে কিন্তু নাস্তাটা এখানে পারফেক্ট তৈরি হবে। এরপর দিয়ে দিলাম এখানে আমি 1/2 কাপের একটু কম পরিমাণ করে চিনি। এরপর দিয়ে দিলাম এখানে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। আর এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমার যে কয়েকটি উপকরণের দরকার ছিল সেগুলো কিন্তু সমস্তগুলোই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এরপর কিন্তু এই সময় উনুনের আঁচটা একেবারে লো ফ্লেমেতে করে দিতে হবে। উনুনের আঁচটা লো ফ্লেমেতে রেখে এখন হালকাভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর এভাবে দেখবেন নেড়েচেড়ে নিতে নিতেই কিন্তু সুজিটা অনেকটাই ঘন হয়ে আসবে। তবে যখন এরকমভাবে ঘন হয়ে আসবে তারপরেও কিন্তু কিছু সময় এভাবে দেখবেন নেড়েচেড়ে নিতে নিতে সুজিটা অনেকটা ডোয়ের আকার নিতে শুরু করবে। আর এরকমভাবে দেখবেন শুকনো শুকনো ভাব চলে আসবে, তবে তারপরেও দেখবেন এভাবে কিন্তু নেড়েচেড়ে নিতে নিতে কড়া থেকে দেখবেন যখন উঠে আসবে এরকম একটা ডোয়ের আকার নিয়ে নেবে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এখানে কিন্তু সুজিটা আমার তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ফিরে এলাম আমি 5 থেকে 10 মিনিট পর। এখানে কিন্তু সুজিটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি, তবে একেবারেও কিন্তু গরম নয়। হাতে সহ্য করার মতো গরম থাকাকালীন অবস্থাতে কিন্তু সুজিটাকে এভাবে একটু খুব ভালোভাবে মেখে নিতে হবে। ঠিক যেভাবে আমরা আটা মেখে নিই সেভাবেই দেখবেন এভাবে কিন্তু মেখে নিতে নিতে সুজিটা এখানে একেবারে সফট হয়ে যাবে। আর সুজির যে একটা দানা দানা ভাব থাকে সেটাও কিন্তু আর থাকবে না। আর এই সুজিটাকে কিন্তু যতটা সময় নিয়ে একটু খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে, এই নাস্তাগুলো কিন্তু ততটাই ফুলকো ফুলকো আর ততটাই কিন্তু নরম তুলতুলে তৈরি হবে। তো এখানে আমি দেখুন বেশ কিছু সময় ধরে কিন্তু মেখে নিয়েছি। আর এটা কিন্তু দেখুন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এরপর কিন্তু এই ডোটা থেকে আমি ছোট ছোট করে একটু লেচি কেটে নেব, ঠিক যেমনটাভাবে আমরা রুটি তৈরি করে থাকি সেই মাপের করে কিন্তু এখানে দেখুন আমি 6টা লেচি কেটে নিয়েছি। এরপর আমি একটি একটি করে লেচি নিয়ে দেখুন এভাবে রুটির মতো করে একটু বেলে নেব। প্রথমে কিন্তু এটাকে দেখুন আমি হাতের সাহায্যে আরেকটু খুব ভালোভাবে গোল করে নিলাম। আর এইভাবে কিন্তু একটু গোল করে নিলে কি হবে, এটা বেলার সময় কিন্তু চারিদিকটা ফেটে যাবে না, যেহেতু এটা সুজির তৈরি। নয়তো কিন্তু দেখবেন চারিদিকটা ফেটে যেতে পারে। এরপর দেখুন এটাকে একটু আমি ময়দা দিয়ে খুব ভালোভাবে একটু কোট করে নিলাম। এরপর আমি এটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এটাকে বেলে নিতে পারেন। আর এটাকে কিন্তু আমি রুটির মতো করেই বেলে নিচ্ছি, তবে রুটির মতো কিন্তু একেবারে পাতলা হবে না। রুটির তুলনায় কিন্তু আরেকটু মোটা করে এটাকে বেলে নিতে হবে। আর এটা বেলার সময় যদি মাঝে মধ্যে আরেকটুখানি ময়দার প্রয়োজন হয় আপনারা কিন্তু এভাবে দিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। ঠিক যতটা পরিমাণ ময়দার এখানে প্রয়োজন হবে এভাবে কিন্তু দিয়ে দিয়ে নিয়ে এটাকে বেলে নিতে হবে। তো এখানে দেখুন একটি কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আমি দেখুন খুব বেশি মোটা করিনি, আবার খুব বেশি কিন্তু পাতলাও করিনি। ঠিক এভাবেই কিন্তু এটাকে বেলে নিতে হবে।
এরপর দেখুন এখানে আমি একটি ছোট সাইজের স্টিলের যে গ্লাস হয় সেগুলোকেই নিয়ে নিয়েছি। আর এই গ্লাসের সাহায্যে কিন্তু দেখুন এখানে আমি ছোট ছোট করে এভাবে গোল গোল করে এটাকে এভাবে কেটে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি এরকম ছোট সাইজের কোনো গ্লাস বা যে কোনো কৌটোর মুখ দিয়ে কিন্তু এভাবে এগুলোকে খুব সহজেই দেখবেন ছোট ছোট করে কেটে নিতে পারবেন, কারণ এগুলো কিন্তু খুবই নরম হয়। যে কোনো কিছু দিয়ে কিন্তু এরকমভাবে ছোট ছোট করে এগুলোকে কেটে নেওয়া যেতে পারে। তো এখানে আবার দেখুন একটি রুটি থেকে কিন্তু বেশ অনেকগুলোই তৈরি হয়ে গিয়েছে। আর সাইডের যে ছোট ছোট অংশগুলো বেঁচে রয়েছে সেগুলোকে কিন্তু আমি আবারও সমস্তগুলোকে একসঙ্গে করে বেলে নেব। ওগুলো থেকেও কিন্তু আমি নাস্তা তৈরি করে নেব, এখানে কিন্তু কোনোটাই আর বাদ দেব না। আর এখানে কিন্তু একইভাবে দেখুন আমি প্রত্যেকটিকে বেলে নিয়েছি আর এভাবে ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। আর এখানে দেখুন 6টা লেচিতে কিন্তু বেশ অনেকগুলো নাস্তাই এখানে তৈরি হয়েছে। এগুলো কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন এখানে একটি কড়াতে আমি বসিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। তেলটাকে অবশ্যই করে খুব ভালোভাবে হাই হিটে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু দেখুন এগুলোকে আমি একে একে তেলের মধ্যে কিছুটা দিয়ে দিলাম। আর এগুলোকে দেখুন তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একা একাই কিন্তু ফুলতে শুরু করেছে। এগুলো কিন্তু দেখবেন নেড়েচেড়ে না নিলেও কিন্তু নিজে নিজে এগুলো ফুলতে শুরু করবে। তারপর দেখুন এগুলো ফুলে ওঠার পর আমি একটু হালকাভাবে এগুলোকে উল্টে পাল্টে নিয়ে এভাবে নেড়েচেড়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরকমভাবে যখন লাল লাল করে এগুলো ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। আর এখানে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটি নাস্তা ঠিক একইভাবে ফুলে উঠেছে, একটিও কিন্তু ফুলেনি এরকম কিন্তু হয়নি। আর এখানে কিন্তু আমি কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি। আপনারা অবশ্যই করে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, নিশ্চয়ই আপনাদের এই রেসিপিটি ভীষণই ভালো লাগবে। একইভাবে কিন্তু একই পদ্ধতিতে আমি প্রত্যেকটি এভাবে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু ভাজার সময় অবশ্যই করে তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। তেলটা যদি ভালোভাবে গরম না হয় তবে কিন্তু এখানে প্রত্যেকটি নাস্তা নাও ফুলতে পারে। যার জন্য কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এগুলোকে ভেজে নেবেন। দেখবেন প্রত্যেকটি নাস্তায় কিন্তু খুব সুন্দরভাবে এভাবে ফুলে উঠবে। তো এখানে আমার দেখুন সমস্তগুলো কিন্তু একইভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর একটি প্লেটের মধ্যে দেখুন আমি কিছুটা পরিমাণ নামিয়ে নিয়েছি। আর এই প্লেটের মধ্যে আমি যতগুলো নামিয়ে নিয়েছি এরকম কিন্তু আরও 2 থেকে 3 প্লেটের মতো নাস্তা হয়েছে। যেহেতু এগুলো ফুলকো ফুলকো হয়েছে যার জন্য কিন্তু এখানে অল্প পরিমাণ সুজি দিয়েই কিন্তু বেশ অনেকগুলো পরিমাণ নাস্তা এখানে তৈরি হয়। তো আপনারাও কিন্তু চাইলে সুজির সঙ্গে মাত্র হাতে গোনা 2-1টি উপকরণ ব্যবহার করে এই রেসিপিটি কিন্তু ঝটপট করে একবার বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। এই রেসিপিটি না এভাবে বানিয়ে পরিবেশন করলে দেখবেন ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণভাবেই পছন্দ করবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।